উত্তর দিয়ে বই উপহার নেব, আর যারা আমরা জানি না তারা আমরা এখান থেকে আজকে শিখে নেব। তবে প্রশ্ন কিন্তু খুব সূক্ষ্মভাবে করব আমি, এবং আপনারা খুব ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। আমি ইসলামিক থেকে কোশ্চেন করব, সহজ সহজ প্রশ্ন, আর আপনাদের উত্তর দিতে হবে। যে পারবেন হাত তুলবেন, আমি মাইকের ফোন পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। তো মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন থাকবে বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন থাকবে যুবক ভাইদের, এবং তৃতীয় প্রশ্ন থাকবে মা বোনেদের জন্য। তিনটে প্রশ্ন আপাতত করি, যদি হয় তার একটা করবো ইনশাআল্লাহ। চলে, বাচ্চারা রেডি আছো? উত্তর মাদ্রাসার ছেলে তো সব বলে দেবে, তো এরা মাদ্রাসার ছেলেরা তো বলে দেবে। সাধারণ প্রথম আমি মাদ্রাসার ছেলেদের কিন্তু ধরবো না, প্রথম গ্রামের যে সমস্ত ছেলেরা সাধারণ ছেলে, মানে ফুল প্যান্ট হাফ প্যান্ট পরা ছেলে, ওদের প্রশ্ন আগে হবে। যদি ওরা উত্তর দিতে পারে ওরা বই উপহার পাবে, ওরা যদি না পারে তখন তোমার। ঠিক আছে ইনশাআল্লাহ? দাও চারটে বই এখানে রাখো। হ্যাঁ, তো শুরু করি আমি আগে, গজলের মাধ্যমে কইস হবে। আর ওই মাইক্রোফোনটা মাহমুদ ভাইকে দাও, এই কর্ডলেসটা একটু পাঠাবো ওখানে, ওই মাইক্রোফোনটা মাহমুদ ভাইকে দেবে একটু। ঠিক আছে, শুনতে থাকুন ভালো করে। প্রশ্ন কি প্রশ্ন আমি করতে চলেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিল সাজাই, কত সুন্দর করে মেহফিল সাজাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা তৈরি থাকো, রেডি আছো সবাই? গ্রামের বাচ্চারা রেডি থাকো আগে, আর আমার ছোট ছোট বোনেরাও। এটা ভাই আর বোনেদের জন্য, ছোট ছোট ভাই বোনেদের জন্য। ঠিক আছে, প্রশ্ন শুনো, তোমাদের প্রশ্ন। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রশ্ন কি? প্রশ্নটা হলো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাই বোনেদের প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কোন ভাই বোন আছো বলতে পারবে? মাদ্রাসার ছেলেরা বাদ। এখন কোন ভাই বোন আছো, ছোট্ট ভাই বোন? চারটে প্রশ্নের উত্তর দাদা যে হাত তুলবে তার কাছে মাইকটা নিয়ে যাবেন। ওই বাচ্চাটাকে একটু মাইকটা দেন, মাইকটা অন করে নেন। হ্যাঁ, একটু টিপে ধরে রাখুন, অন হয়ে যাবে। কচি তোমার নাম বলো? সাকিব মোল্লা। তোমার বাড়ি কোথায়? এই পয়না। পয়না? এই কচি পয়না থেকে যদি উত্তর দিয়ে বইলে চলে যায় তো মান সম্মান থাকবে? হ্যাঁ, গ্রামের ছেলে বলে। হ্যাঁ ঠিক আছে বাবা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শরীফে। জি আরেকবার। মক্কা শরীফে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 63 বছরে। সুবহানাল্লাহ। কি মাদ্রাসায় পড়ে দাদা?
মাদ্রাসায় পড়ো তুমি? সকালে করে মুক্তবে পড়ি। আচ্ছা, ভালো কাজ করেছো খুব, মাশাআল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ এবং আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? মা হালিমা। সুবহানাল্লাহ। তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হবে নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদা উপহারটা ছোট্ট ভাইটার জন্য, মাশাআল্লাহ। খুব খুশি হলাম ভাই, আজকে তুমি সুন্দর উত্তর দিয়েছো। আল্লাহ তোমাকে নেক হায়াত দারাজ করুক এবং এই গ্রামের বা এই মাদ্রাসার প্রত্যেকটা ছেলেকে আল্লাহ পাক ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আমার যুবক ভাই, যে সমস্ত বড় বড় ভাইরা, তাদের প্রশ্ন যদি বড় ভাইরা না বলতে পারে এবার তোমরা বলবে, ঠিক আছে? এটা বড় ভাইদের জন্য। দেখি আমার বড় ভাইরা কতটা ইসলামিক শিক্ষা শিখতে পেরেছে, কতটা তারা জানতে পেরেছে, একবার দেখবো। এবারে বলো দাদাগুলো যারা এসেছে, এবারে বলো দাদাগুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কোন যুবক ভাই আছো? প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? এই চারটে উত্তর কে দিতে পারবে? দেখি আমার যুবক ভাইরা একটু যদি চেষ্টা করেন আপনারা পারবেন, খুব সহজ, একদমই কঠিন নয়, একটু চেষ্টা করলে আপনারা পারবেন। আমি দেখতে চাই এই গ্রামের আমার যুবক ভাইরা, লজ্জার কোনো ব্যাপার নেই, যদি না জানা থাকে আজকে আমরা এখান থেকে জেনে দেবো। তবে ভুল হলেও হাত তুলে আপনারা বলেন, তাতে এখান থেকে আমরা শিখতে পারবো কিছু। কেউ আছেন ভাই? কেউ নেই। দাদা আপনি পারবেন? দাদা বলো হবে না, গরুর দাম কত জিজ্ঞেস করবো? আমি বললে সবাই শুকিয়ে যাবে, তুমি বলে দাও। ওটা বলছি তো, দাদার যদি জিজ্ঞেস করি দাদা বলবে কচি ও পারবো না, কিন্তু গরুর দাম কত করে যাচ্ছে সেটা বলতে পারবো। রাগ করবেন না। কেউ আছেন কি? মাশাআল্লাহ। দাদা চলে যান তাড়াতাড়ি, অনেক ভাবনা চিন্তা করে হাত তুলেছে, শিগগির যান। আমি খুব খুশি হলাম, একজন কেউ বললেই খুশি হয়, নইলে একদম না বললে মনটা খারাপ হয়ে যায় যে একজন মুসলিম হয়ে তারা বলতে পারে না। ভাই আপনার নামটা? মেহবুব আলম। মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র? জি মাদ্রাসার ছাত্র। ঠিক আছে, চলো দেখে নিই। নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 23 বছর বয়সে। জি 23 বছর বয়সে। 23 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। জি। একটু কিরম ছাতা ধরাবানো হয়ে যাচ্ছে না উত্তরটা? একটু ভেবে চিন্তে বলো। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছি। কেউ বলে দিয়েছে ভাই? হ্যাঁ, আমি তো মাদ্রাসায় পড়েছি, আমিও তো জানি 7-8 বছর আমিও ছিলাম, তাই না? মাদ্রাসার ছেলেরা কি আমি জানি না? আচ্ছা 40 বছর বয়সে, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী। মাশাআল্লাহ, সঠিক উত্তর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হোক নারে তাকবীর। সুবহানাল্লাহ। উত্তরটা পেলাম, আর যাদের জানা ছিল না তারাও জেনে নিলেন। দাদা কই? দাদা বইটাকে একটু দিয়ে আসেন, একটু বইটাকে ভাইটাকে দেন। এইবার এখানকার মায়েদের বোনেদের প্রশ্ন। মায়েরা নাকি খুব গজল ভক্ত, আমার দাদা বলে এখানকার মায়েরা নাকি খুব গজল প্রেমিক, তবে নাকি স্বামীরে পরোয়া করে না, এটাও শুনেছি আমি। মানে স্বামীর ধার ধারে না, স্বামীরে নাকি পরোয়া করে না। তবে আজকের মলম আমি লাগিয়ে যাবো, ওষুধ ঠিক দিয়ে যাবো আজকে। স্বামীকে আজ থেকে সেবা করে কিনা দেখা যাবে ইনশাআল্লাহ। তবে এখানকার মায়েরা স্বামীকে খিদমত না করলেও তবে খুব ভালো, তারা নামাজ কালাম ছাড়া চলে না, টিভিও দেখেন, এটা আমি শুনেছি। এখানকার টিভি নেই এইদিকে। আর আরেকটা কথা হচ্ছে, মা ফাতেমাকে অনুসরণ করেন আপনারা, তাই না? কোরআন শরীফে বসলে তো খতম না করে ওঠেন না। তাহলে দেখি আমার মা বোনেরা এখানে কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে। দাদা দাদা মায়েদের কাছে, দাদা ও দাদা মায়েদের কাছে যেতে হবে, এই প্রশ্ন মায়েদের জন্য। দেখি আমার মায়েরা কতটা শিখতে পেরেছে। কবি লিখছে, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম,
আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই, সেই মহিলার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায়? দেখেন দাদা, কেউ হাত তুলে কি? একদম সোজা প্রশ্ন, একদম সোজা প্রশ্ন, সহজ প্রশ্ন বলে ফেলো, আমি বললে অসুবিধা আছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, উনি বললে সমস্যা। একটু দেখবেন কি হাত তুলছে। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আল্লাহ পাক আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? এবং মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? দাদা কেউ আছে? আছে, দুর্বেলা খাওয়া দেনে বলে রাগ করেছে। বলো, অসুবিধা নেই, সামনে বছর হবে ইনশাআল্লাহ। বলতে পারলে একটা গজলের বই উপহার আমার তরফ থেকে। যদি ভুল হয় একবার চেষ্টা তো করতে পারে। কেউ আছে? আমার মায়েরা বোনেরা তারা বলবে। একদম সোজা, কিন্তু একদম সোজা। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? যদি একটুখানি ভাবেন আপনারা পেয়ে যাবেন। আল্লাহ পাক কোন নারীকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম দিয়েছিল? আমি এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলের মধ্যে বলেছিলাম আল্লাহ পাক একজন নারীকে সালাম দিয়েছিল, সে নারীকে। এবং মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কইছে দাদা কোথায় গেল? ওই তো মাইক লিখেছে। মা খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল। মা ফাতেমা। আমি কিন্তু ইহুদি নারীতে বলেছিলাম, কথার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বলেছিলাম আল্লাহ পাক একজন নারীকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? একটু ভাবনা চিন্তা করুন। মা হালিমা। না, তিনি হচ্ছেন নবী পাকের একজন স্ত্রী। মা রাবিয়া বসরি। না, হয়নি। আরো ক্লু দিয়ে দিচ্ছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনের মধ্যে একজন। কাকে আল্লাহ পাক সালাম দিয়েছিল? মা খাদিজা। এত বলার পর তারপর এলো লাইনে নাকি? মাশাআল্লাহ, তারপরও ঠিক আছে। শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর আরেকবার বলতে হবে। স্বামীর পাততলা। স্বামীরা সব শুনে নিয়েছো। আমি বলেছিলাম এখানকার মায়েরা স্বামীরা খিদমত করে না, তবে আজকের মায়েরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। কথা দিলাম আজ থেকে কোন মা আর স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না। পুরস্কারটা সকালে নিবি। না না, এখনই দিয়ে দেন, না তো বাড়িকে আমার গালাগালিতে হয়তো আমার গন্ডগোল হয়ে যাবে। নিয়ে যান বইটা, নিয়ে যান। আমার সেই আম্মাটাকে দিয়ে দেন বইটা, যিনি এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে তাদের যারা এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং যাদের জানা নেই তারা জেনে নিলেন। আরো প্রশ্ন ছিল, তবে আজকের আর নয়, আজ আমি অন্য গজলে চলে যাব। এই প্রশ্ন উত্তরের গজল আবার যদি কখনো আসি, এখন অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনাদের কাছে ছুড়ে দেবো। চলেন আমরা নেক্সট গজলে যাই। হ্যালো, হ্যাঁ, হেলিছি। যিনি এই পুরস্কারটা নেবে আমাদের বডি মেম্বারের আম্মা যান, খাস করে দোয়া করে দেবে স্বামীর পাততলায় জান্নাত। একদম দাদা ঠিক বলেছে। আসলে এই কথাটা কেন বারবার বলছে জানেন? ও লোক নিজেই বলেছে, বলে মেয়েদের একটু বলো তো, মেয়েরা স্বামীর খিদমত করে না। ওই জন্য বারবার লোক এই কথাটা শুনে খুশি হয়েছে বলে এটা বারবার উনি রিপ্লাই করছে। মাশাআল্লাহ, তবে এখানকার মায়েরা ভালো, আশা করছি আজ থেকে স্বামীর খিদমত তারা করবে। হ্যালো হ্যালো, জয় হোক। না, আর নেই, প্রশ্ন উত্তরের পর্ব শেষ। আবার ইনশাল্লাহ যদি সময় হয় আরো কিছু প্রশ্ন করবে। তবে অ্যাকচুয়ালি শুধু প্রশ্ন উত্তরের গজল না, কিছু ঘটনামূলক কালাম আছে যেগুলো ইমরান ভাই পরিবেশন করে অন্য অন্য জায়গায়। কিছু ঘটনামূলক কালামও আপনাদেরকে শোনাবেন এবং কিছু ছন্দমূলক কালামও আপনারা শুনতে পাবেন। এক হচ্ছে আরেকটু তাকবীর দিয়ে, নারায়ে তাকবীর, জোরে হবে নারায়ে তাকবীর। এবার মনে হচ্ছে সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে নাকি?
এ আমার যুবক ভাইরা দেন না দেখি জোর করে, নারাই তাকবীর। যুবক ভাই মাইপিলি থাকলে খুব ভালো লাগে, আর যুবকরা না থাকলে না মন খারাপ হয়ে যায়, সত্যি কথা। এই যুবক ভাইরা যখন যাবেন একটু বাইরে টাইরে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু যখন যাবেন আমাদের একটু হাত দেখিয়ে যাবেন। যদি পেশাব করার দরকার হয় 1 রাউন্ড দেখাবেন যে আমি পেশাব করতে যাবো, আমরা বুঝতে পারবো যে পেশাব করতে যাচ্ছে। যদি পায়খানা লাগে তাহলে 2টো আঙুল দেখাবেন যে বুঝতে পারবো পায়খানা যাচ্ছে। আর যদি অন্য কোনো দরকার হয় নাম্বার 3, তাহলে আমরা বুঝবো নাই খাবে পান, নাই খাবে বেড়ে, যে কোনো একটা আঙুল দেখাতে হবে। চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের কাছে যাই, নিত্য নতুন কালাম শুনি ইনশাআল্লাহ। হ্যালো, আমার দাদা রিকোয়েস্ট করেছেন ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে নিয়ে একটা গজল আপনারা শুনেছেন ইউটিউবে, সেই রিকোয়েস্টটা করেছে গাইবো। তার আগে আমার ইউটিউবে আরো একটা গজল আপনারা শুনেছেন, এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুনেছেন ফিলিস্তিনকে নিয়ে একটা গজল, মাহাদির সৈন্য সিপাহী। সেই গজলটি আমার খুব ভালো লাগা গজল, ছোট্ট আকারে পরিবেশন করব। তারপর সেই ফুরফুরা শরীফকে নিয়ে গিয়ে আমি চলে যাব। আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, আমার মায়েরা গজলটা শুনে যাবেন একটু। আজকে আপনাদের বুঝিয়ে দিয়ে যাব মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো আর আমার মায়েরা কেমন স্বামীর খিদমত করে। মা ফাতেমার সঙ্গে আপনাদের পার্থক্য বুঝিয়ে দিয়ে যাব এই গজলের পরে। চলেন শুনতে থাকি সেই ফিলিস্তিনকে নিয়ে গজল। কবি লিখছে, মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে পিঁপড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংসার মায়, পিঁপড়ের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংসার মায়, নেই আর মনুষ্য ব্যবহার, এইবার দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে আল্লাহ মহান বলে, এসো দলে দলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, সুপথ ছেড়ে পথে দাঁড়িয়েছে কত, নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, সুপথ ছেড়ে পথে দাঁড়িয়েছে কত, জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে, দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। চারিদিকে আজ শুনি শুধুই হাহাকার, মুসলমানের ওই কান্না ভেসে আসে চিৎকার, চারিদিকে আজ শুনি শুধুই হাহাকার, মুসলমানের ওই কান্না ভেসে আসে চিৎকার, পরনে নাও ইমানি সাজ আসবে ফিরে সোনালি রাত, একে রাখো দিলে আল্লাহ মহান বলে, একে রাখো দিলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে,
উঠ জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো বয়স শেষানি নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে। শুনে দিলাম ফিলিস্তিনকে নিয়ে গজল। এবার ছোট্ট আকারে সেই রিকোয়েস্টের কালাম ফুরফুরা শরীফকে নিয়ে তারপর আমার মায়েদের জন্য আমি শোনাবো আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ভাবে জীবন যাপন করেছেন, তিনি কেমন ভাবে চলাফেরা করেছেন, তিনি কেন জান্নাতের রানী হয়েছেন, আর আমার মায়েরা কেন জান্নাতের রানী হতে পারলো না, কেন তারা জান্নাতে যেতে পারবে না, আমার রাসূল কেন বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী, সেটা আপনাদের সুরের মাধ্যমে শোনাবো। একটু অপেক্ষা করতে হবে, এই ফুরফুরা গজলটা শুনিয়ে ইনশাল্লাহ আমি সেই গজলটা শোনাবো আম্মাজান ফাতেমা কেন জান্নাতের রানী হয়েছে। চলেন ইউটিউবে আপনারা শুনবেন এবং আমাকে যারা ফোন করেন তারা আপনারা শুনতে পারেন, আমার কলার টিউন করা আছে এই গজলটি ফুরফুরা শরীফকে নিয়ে। শুনতে থাকুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমারি মাঝে দাদা হুজুর তোমারি মাঝে দাদা হুজুর শুনেছি অতি বরণ্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি মুজাহিদ দে সামান দে আওলাদ রাসূল চাচার ছোঁয়া সে ফুরফুরা ফুটিলো যে ফুল মুজাহিদ দে সামান দে আওলাদ রাসূল চাচার ছোঁয়া সে ফুরফুরা ফুটিলো যে ফুল নবীনতায় প্রকাশ পেল নবীনতায় প্রকাশ পেল হয়ে গেল রূপমালা বরণ্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমারি মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি অতি বরণ্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে তোমার নেবে ওলির মাজারে লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে তোমার নেবে ওলির মাজারে কত মনে কথা তুমি কত মনে কথা তুমি নয় কত সামান্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি অতি বরণ্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি
জন্য মাশাআল্লাহ শুনলেন তাআলা আনহা তিনি কেমন নারী ছিল। তবে হাত জোর করে অনুরোধ করছি যত মায়েরা বোনেরা এখানে আছেন প্রত্যেকে এই গজলটি কেউ কোনো দিকে মন দেবেন না, একদম গজলের দিকে মন দিয়ে কানটা খাড়া করে এই গজলটা শুনে থাকেন। ইনশাআল্লাহ হয়তো এই গজল থেকে আমাদের জীবন পরিবর্তন হতে পারে, আমরা হয়তো আম্মাজান ফাতেমাকে অনুসরণ করতে পারি এই গজলের মাধ্যম থেকে। দেখেন নবীর মেয়ে ফাতেমা আর আমার ঘরের ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য কি জানেন? এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য এমন কিছু নয়, নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী, আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী। কেন বলছি এটা খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। দেখেন নবীর মেয়ে ফাতেমা সেও নারী, আমার ঘরের ফাতেমা সেও নারী। নবীর মেয়ে ফাতেমা যে খাদ্য খায় আমার ঘরের ফাতেমারাও সে খাদ্য খায়। নবীর মেয়ে ফাতেমা সেও পর্দা করে, আমার ঘরের ফাতেমা সেও পর্দা করে। তাহলে নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী হয়েছে জানেন? আমি ছন্দের মাধ্যমে শোনাবো, বেশি নয়, দুটো পার্থক্য বোঝাবো। একটা হলো পর্দা আর একটা হলো স্বামীর খিদমত। এই দুটো মা ফাতেমার মতন যে নারী করতে পারবে সেই নারী মা ফাতেমা জান্নাতে নিয়ে যাবে, তিনি ওয়াদা করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো আর মা ফাতেমা কেমন পর্দা করতো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। প্রথম নাম্বার হলো বোরখা, প্রথম নাম্বার হলো পর্দা। মা ফাতেমা কেমন পর্দা করতো, আমার ঘরের ফাতেমারা কেমন পর্দা করে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি। একটা মাত্র বোরকা ছিল নবীর মেয়ে ফাতেমার, একটা বোরখা, একটা বোরখা তাও ফ্রেশ নয়, চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া বোরখা, ফাটা বোরখা। এই ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারাটা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মাজান ফাতেমা তিনি কেমন দেখতে ছিল, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি। তাহলে সেই ফাতেমা কেন জান্নাতের রানী হবে না? আমার ঘরের মেয়েদের যদি বোরকা পরার কথা বলা হয়, তখন আমার ঘরের মেয়েদের নাকি বোরকা পরলে অ্যালার্জি হয়, চুলকানি হয়। ওরে আল্লাহ, আমার ঘরের মেয়েরা বোরকা পরলেই চুলকুনি হয়। হ্যাঁ, যেই বাপ বলবে মা তুমি স্কুলে যাচ্ছে যাও, কলেজে যাচ্ছে যাও, মা বোরকা পরে যেতে হবে, তখন মেয়ে বাপের কাছে তো পারবে না, তা মার কাছে করে তোমার স্বামীর একটু বোঝা দিবানো না, ও বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয়। আহা, রাগ করবেন না, রাগ করবেন না। আম্মাজান ফাতেমা একটা বোরখা পরে
সারা জীবন কাটিয়ে দিল, কোন পরপুরুষ মা ফাতেমার চেহারা দেখতে পেল না। আর আমার ঘরের ফাতেমারা বোরকা পরে চুলকানি হয় বলে বোরকা পরে না, প্যালাজো পরে, কি সব পলজের মাথা জিন্সের প্যান্ট এসব পরে, ওই সব পরে যাবে কলেজে, বোরকা নাকি ওদের হালাচ্ছি। আহা, মা ফাতেমাকে দেখে শেখো, মা ফাতেমাকে অনুসরণ করে চলো। আম্মা জান ফাতেমার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর তুমি যদি টিভি টেলিভিশনের নায়িকাদের অনুসরণ করো, মনে রেখে দিও তারা তো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, তার সঙ্গে তোমাকেও শামিল করে নেওয়া হবে। তাই জীবন থাকতে, আজকে তোমার জান থাকতে আম্মা জান ফাতেমাকে অনুসরণ করো। আম্মা জান ফাতেমার মতো পর্দা করে দেখো, দুনিয়া আখিরাত তোমার জন্য ভালাই হয়ে যাবে। তাই কবি লিখছে দেখেন, নবীর বেটি বলতে রে জান্নাতের রানী নয়, নবীর বেটি বলতে রে জান্নাতের রানী নয়, এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক বসাস করে যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে, যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। প্রথম নাম্বার গেল বোরখা, দ্বিতীয় নম্বর এবার আছে স্বামীর খিদমত। হ্যাঁ, আমার এই দাদা বলছিল স্বামীর খিদমত নাকি এখানে মায়েরা খুব ভালো করে। তবে মায়েরা রাগ করবেন না, মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো, আর আল্লাহ রাসূল ফাতেমাকে স্বামীর খিদমত করার জন্য কেমন শিক্ষা দিয়ে গেছে আপনাদের মাঝে তুলে ধরছি। দেখেন, এরপরও যদি আপনাদের মনে হয় স্বামীকে অবহেলা করবেন, স্বামীকে অবমাননা করবেন, অপমান করবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে মা ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতো, কবি বলছে, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, কখনো করেন কিছু, কখনো করেন কিছু, তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামে, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। হযরত আলী ছিলেন এত গরিব মানুষ, একবেলা ফাতেমাকে খাবার দেওয়ার ক্ষমতা নেই, একটা বোরকা কিনে দেওয়ার ক্ষমতা নেই, দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা নেই, শাড়ি কেনার ক্ষমতা নেই। মা ফাতেমা 3 দিন হয়ে গেছে পেটে ভাত নেই, পেটে পাথর বাঁধা। হযরত আলীর কাজকর্ম নেই, তিনি অসহায় হয়ে বসে থাকে, ইনকাম করতে পারে না। কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন? আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন, আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, নবীর মেয়ে ফাতেমাকে খাওয়া দিতে পারেন না, তার একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই। কেমন স্বামী, কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনো দিনের জন্য এই কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে একটা কাপড়, ছেঁড়া কাপড়, তারপরেও মা ফাতেমা স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে, মাথাটাকে নত করে স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার ঘরের মেয়েরা বাপ রে বাপ, স্বামী যদি একদিন কাজবাজ না করে, একটু শরীর খারাপ, কাজবাজ নেই, বউ বলে এই দেখো ওলাউটের মতন ঘরে বসে রয়েছে, তাকে ইনকাম করে তোমার বাপ আনবে। হ্যাঁ, আজ 2 দিন হয়ে গেল, আজকের 1 মাস হয়ে গেল, একটা শাড়ি কিনে দাও না, একটা বাপের বাড়ি যাবো বলছি, তাও একটা শাড়ি দাও না। হ্যাঁ, ঘরে শুয়ে রয়েছে, কাজকর্ম নেই তোমার, তোমার ঘাড়ে কি মাছ পড়েছে? আহা, রাগ করবেন না আমার মায়েরা, অনেক মায়েরা আছে যারা স্বামীকে এরকম বলে, অনেক গালাগালি করে, শেষ পর্যন্ত সেই স্বামীর উপর রাগ করে এমন কথা বলতে বলতে রাগান্বিত হয়ে গালাগালি করতে করতে শেষ পর্যন্ত বলে যে আমার বাপ মা তোমার কি দেখে বিয়ে দিয়েছিল আমি জানি না, দূর হয়ে যাও, আজ থেকে তুমি আমার বউ বলে ডাকবে না, আজ থেকে তোমার আমি স্বামী বলে মানবো না, তোমাকে তালাক 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 অনেক বলে ফেলে মুখের কথা। কিন্তু তালাকের বিধানটাই তারা জানে না যে তালাক বললে কি হবে, স্বামীকে গালাগাল করলে কি হবে। আল্লাহ
রাসূল বলতো ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পর যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার ফাতেমা স্বামীকে যেন ব্যথা দিও না যদি তোমার কথায় তোমার স্বামী ব্যথা পায় মনে রাখো তোমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে তোমার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করছে স্বামীকে কষ্ট দিও না তাই কবি লিখছে দেখেন পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা কখনো করেন কিছু কখনো করেন কিছু তারে স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে না খেয়ে দিন রাত কেটে যায় না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে যাক মাশাআল্লাহ শুনলেন হ্যাঁ আর 15-20 মিনিট মধ্যে একটুখানি বসুন আরো দু একটি কালামা আছে এবং বুড়িমা গজলটা আছে সেই বুড়িমা গজল ইনশাআল্লাহ ইমরান ভাই পরিবেশন করে শোনাবেন আপনারা শুনবেন